এমন একটি নাম আছে যেই নামটি রাখা হারাম। যদি এই নামে নাম থাকে এখনই পরিবর্তন করুন। আশ্চর্যের বিষয়, আমি দেখেছি এই নামটি অধিকাংশ মানুষের আছে। নাউজুবিল্লাহ, যদি এই নামে নাম থাকে এখনই পরিবর্তন করুন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা বিসরাবে কিছু কিছু মানুষ নামের কারণে জান্নাতে চলে যাবে, আবার কিছু কিছু মানুষ নামের কারণে জাহান্নামে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামে এবং তার বাবার নামে ডাকবেন। অর্থাৎ মানুষকে তার নামে তার বাবার নামে ডাকা হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন নাম রাখবা, সুন্দর সুন্দর নাম, যেই নামগুলো তোমাদের জন্য নাজাতের জরিয়া হয়। এখন দেখা যায় অধিকাংশ মানুষ নাম রাখে বেবি, টেস্কি, অনেকে নাম রাখে ফিল্মের হিরোদের নাম, হিরোইনদের নাম, এবং অনেক ফুটবলারদের নাম রাখে, ক্রিকেটারদের নাম রাখে, মেসি, নেইমার, রোনাল্ডো, এই সমস্ত নাম রাখে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আল মারু মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসবে, যে যার সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আপনি মেসিকে ভালোবাসেন, তাই মেসির নামে আপনি নাম রাখছেন মেসি, রোনাল্ডো, নেইমার, আপনি তাদের সাথে জান্নাত হবে। মেসিকে ভালোবেসে তার মতো সুরের কাটিন কাটলেন, তার ছবিওয়ালা গেঞ্জি বুকে জড়াইলেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে তাদের সাথেই হবে আপনার। তারা তো জাহান্নামী, তারা বেঈমান কাফের, তা আপনিও তাদের সাথী হয়ে গেলেন। এই জন্য বলছিলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তান হবে, সপ্তম দিনে মাথার চুলগুলো কেটে চেঁচে সদকা করে দিবে। মাথার চুলগুলো কেটে এই পরিমাণ রূপা সদকা করে দিবে, আকিকা দিবে। আর আল্লাহর হাবিব বলেন, ফালিহসিন, সুন্দর একটা নাম রাখবে, সুন্দর নাম, ভালো নাম রাখবে। আমাদের সমাজে অনেককে দেখা যায় অনেক পছন্দ করে সন্তানের নাম রাখে রাব্বি। রাব্বি নাম আছে না? আমার প্রভু। নাউজুবিল্লাহ, শিরক হবে। আপনি তার অর্থ জানলেন না, নাম রাখলেন রাব্বি। যদি এই নামে নাম থাকে এখনই পরিবর্তন করুন, নতুবা আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন, শিরিককারী হয়ে যাবেন, জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই। এই জন্য যাদের সন্তানের নাম হলো রাব্বি, এখনই পরিবর্তন করেন, উত্তম নাম রাখেন। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুটি নাম সর্বশ্রেষ্ঠ। যত নাম আছে এর মধ্যে বিশ্বনবীর কাছে পছন্দনীয় দুটি নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। যাদের সন্তানের নাম রাব্বি, এখনই পরিবর্তন করেন, পরিবর্তন করে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামের উসিলায় মাফ করে দিবে। অনেক ইব্রাহিম নামক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে, বলবে, রে ইব্রাহিম, আমার একজন খলিল ছিল, নাম ইব্রাহিম। আমার খলিল আমার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তার নাম পছন্দ করে তার সাথে মিলিয়ে তুমি নাম রেখেছো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম রে, যা যা, আজকে আমি তোরে আমার ইব্রাহিমের উসিলায় মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে অনেক ইব্রাহিম নাম রাখার কারণে মাফ পেয়ে যাবে, অনেক ঈসা মাফ পেয়ে যাবে। আল্লাহ বলবে, রে ঈসা, তোর তেমন নেক আমল আমি পাইলাম না তোকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমার একজন নবী ছিল ঈসা, ঈসা রুহুল্লাহ, ওই নবীরে পছন্দ করিয়া নাম রাখছো ঈসা। যা যা, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। অনেক মুহাম্মদ নামের ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে। রে মুহাম্মদ, আমার বন্ধুর নাম মুহাম্মদ,
তোর তেমন নেক আমল আমি পাইলাম না, তোর তেমন নেক আমল আমি খুঁজিয়া পাইলাম না, কিন্তু আমার বন্ধুর নাম ছিল মুহাম্মদ, আমার বন্ধুর নামের উসিলায় আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য ভাইয়েরা আমার, অনেকের নাম আইয়ুব, আল্লাহ তাআলা বলবে রে আইয়ুব তোর তেমন নেক আমল আমি পাইলাম না জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমার একজন বন্ধু ছিল আইয়ুব, আমার ওই বন্ধু 18 বছর পর্যন্ত কিরা পোকায় খাইছে, এরপর আমার দিন থেকে আমার ইবাদত বন্দেগী থেকে চলো পরিমাণ নড়ে দাঁড়ায় নাই। আমার আইয়ুবের নামে তুই নাম রাখছো, আমি আল্লাহ আজকে তোমার সেই নামের উসিলায় মাফ করে দিলাম। এই জন্য সন্তানের নাম রাখবে সুন্দর নাম, যে নাম রাখলে আল্লাহ তাআলা খুশি হয়, নবীজি খুশি হয়। বলছিলাম একটি নাম রাখা হারাম, সেই নাম হলো রাব্বি। যদি এই নামে নাম থাকে এখনই পরিবর্তন করে ফেলেন, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ধরে আপনাকে দাঁড় হতে হবে। আল্লাহর কাঠ ধরে না দাঁড়াইয়া আপনি এক কদমও নড়তে পারবেন না। যদি এই নামে নাম থাকে এখনই পরিবর্তন করেন, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে, এই জন্য এই নামে নাম থাকলে এখনই পরিবর্তন করুন।